ربنا يا ربنا ربنا يا ربنا। এখন মাহফিলগুলো দিন দিন সার্কাসের মতো হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশে এমন মাহফিলও দেখা যায় যেখানে বক্তা 1.5 ইঞ্চি লম্বা, 18 ইঞ্চি লম্বা, 1.25 হাত লম্বা, শিশু বক্তা, মাসুম বক্তা, কত নামের সার্কাস বের করে দিয়েছে। আর দেশের মানুষগুলো ওই নাবালেক শিশুর কাছে দিন শিখার জন্য মাহফিলে যাচ্ছে। 1.5 ফিট লম্বা বক্তা দেখার জন্য যাচ্ছে। পুরুষ থেকে মহিলা থেকে পুরুষ হইয়া গেছে, এই নাকি বক্তার অনেক বড় গুণ। হাজার হাজার লোকের ঢল নামতেছে। ওই মাসুম বাচ্চা শিশু বক্তা লিখে দেয় সুন্দর করে, ওই শিশু বক্তা দেখেও আপনারা মাহফিলে চলে যাচ্ছেন দৌড়ায়া। আমি অবাক হই, যদি কোনো শিশু ডাক্তার আপনার বাজারে আসতো, যে শিশু ডাক্তারের কাছে অপারেশনের জন্য ওষুধের জন্য কয়জন যাইতেন? বলতেন যে শিশু ডাক্তারের কাছে যাইয়া ওষুধ খাইয়া মরমু, ঠিক না বে ঠিক? যদি হয়তো যে শিশু ইঞ্জিনিয়ার, 5 তলা বিল্ডিং এর আর্কিটেকচার, হে যদি বিল্ডিং এর ডিজাইনাকে কয়জন যাইবেন? খুব যে শিশুর কাছে যাবো, ডিজাইন বিল্ডিং মাথার উপরে পড়বো। এখন শিশু বক্তার ওয়াজ শুনতে কেন যাচ্ছেন? ওই বেটা দিন কেমনে শিখলো, কোথায় শিখলো, কোত্থেকে শিখলো? শুধুমাত্র কিছু ক্যাসেট মুখস্থ করে ওই সামান্য কিছু কথা বলতেছে, আর আপনারা হা করে গিলতেছেন। এলেম যদি পরিপক্ক না হয়, দিনের মেসেজ দেওয়ার সময় ভুল মেসেজ দেওয়ার সম্ভাবনা আছে না? না, এই জন্য বন্ধু এসব বন্ধ করা লাগবে। কোরআনের মাহফিলগুলোকে দিনের মজলিস ভাব গাম্ভীর্যতা লাগবে। তাই শিশু বক্তা নয়, পরিপক্ক বক্তা হওয়া লাগবে। পরিপক্ক না হলে, দিনের অগাধ এলেম না থাকলে, ওই সমস্ত বক্তার আলোচনা শুনে মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই?